ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ২ নম্বরে বলা হয়েছে ছবি দেখে সংখ্যার বিয়োগ করি। আচ্ছা, কি বলা হয়েছে? ছবি দেখে সংখ্যার বিয়োগ করি। আচ্ছা দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি কতে আমাদের এখানে একটি চিত্র দেওয়া রয়েছে, তাই না? এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? অনেকগুলো মগ দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে কয়টি মগ রয়েছে দেখো তো? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি। কয়টি? ৬টি মগ দেওয়া রয়েছে। আচ্ছা, এবং আমরা এই দেখো একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? কয়টি মগের উপরে এই তীর চিহ্নটা রয়েছে? ১টি, ২টি, ৩টি, ৪টি। এই ৪টি মগের উপরে কিন্তু এই তীর চিহ্নটা রয়েছে, তাই না? তাহলে আমরা যদি এটিকে এইভাবে করে বলি যে এই ৬টি মগ থেকে যদি ৪টি মগ নিয়ে যাওয়া হয়, তাহলে আর কয়টি মগ থেকে যায়, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু এইভাবে করে এই অঙ্কগুলোকে সমাধান করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে মোট মগ ছিল কয়টি? ১, ২, ৩, ৪, ৫, ৬। কয়টি? ৬টি মগ ছিল। তাহলে আমরা এই দেখো এই নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই খালি ঘরগুলোতে আমরা কি করব? সঠিক যে সংখ্যা বসবে সেইগুলোকে লিখে দেব। আচ্ছা, তাহলে এখানে মোট কয়টি মগ ছিল? ৬টি। যার কারণে এখানে কত লিখব? ৬। এবার এই ৬টি মগ থেকে যেহেতু ৪টি মগ নিয়ে যাওয়া হলো, তাই না? কয়টি মগ নেওয়া হলো? ১টি, ২টি, ৩টি, ৪টি, তাই না? এই তীরের মধ্যে আমরা কয়টি মগ দেখতে পাচ্ছি? ৪টি। তাহলে এই ৪টি যেহেতু নিয়ে যাওয়া হলো, যার কারণে এই ৪টি মগ কিন্তু বিয়োগ হয়ে যাবে। কি হবে? বিয়োগ হয়ে যাবে। এই যে এইখানে কিন্তু আমরা একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে বিয়োগ হয়ে গেল কয়টি মগ? ৪টি মগ। এই জন্য এখানে লিখে দেব ৪। আচ্ছা, যখন ৬টি মগ থেকে ৪টি মগ নিয়ে যাওয়া হলো, তখন আর কয়টি মগ এখানে থাকলো? এখানে দেখো আর কয়টি মগ থাকলো? ১টি মগ, ২টি মগ। এই ২টি মগ কিন্তু থেকে গেল। তাহলে এই ২ হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এই সমানের পরে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, এখানে লিখে দেব ২। ঠিক আছে, দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম, তাই না? আচ্ছা, এবার দেখো এটিকে কিন্তু তোমরা এই ব্লক ব্যবহার করেও সমাধান করতে পারো, তোমাদের খুশি। ঠিক আছে। আচ্ছা, যদি এবার আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো খতে আমরা কি দেখতে পাচ্ছি? অনেকগুলো ফুটবল দেখতে পাচ্ছি, তাই না? এখানে কয়টি ফুটবল রয়েছে দেখো তো, একসঙ্গে একটু গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কয়টি? ৯টি ফুটবল রয়েছে। তাহলে দেখো এই যে নিচে কিন্তু আমরা কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এই ৯টি ফুটবলের জন্য আমরা এইখানে ৯টি ব্লক আমরা এখানে অঙ্কন করলাম। দেখো কয়টি ব্লক? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯টি, তাই না? যেহেতু ৯টি ব্লক অঙ্কন করেছি, এই ৯-এর জন্য আমরা কি লিখব? এখানে কিন্তু লিখব প্রথমে ৯। আমরা লিখে দিলাম ৯। এরপর একটি বিয়োগ চিহ্ন রয়েছে। এখন এই যে দেখো ৯টি বল ছিল, ৯টির জন্য আমরা লিখলাম ৯। এই ৯টি বল থেকে এই যে তীরের ভিতরে যে কয়টি বল রয়েছে সেই কয়টি বল নিয়ে যাওয়া হলো। কয়টি বল দেখো তো? ১টি, ২টি, ৩টি, ৪টি। এই ৪টি বল কিন্তু নিয়ে যাওয়া হলো, তাই না? তাহলে এই 4টি বল কিন্তু বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে এই যে আমরা একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি। এখন কয়টি বল বিয়োগ হবে? 4টি। তাহলে এখানে লিখব ৪। আচ্ছা, তাহলে ৯টি বল থেকে যদি 4টি বল নিয়ে যাওয়া হয়, তাহলে আর কয়টি বল এখানে থেকে যায় দেখো তো গণনা করে। ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। কয়টি? ৫টি। তাহলে ৫ হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এখানে লিখে দেব ৫। খুবই সহজ কিন্তু, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে গতে কিন্তু দেখো আমরা শুধু ব্লক দেখতে পাচ্ছি অনেকগুলো, তাই না? এখানে মোট কয়টি ব্লক রয়েছে দেখো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কয়টি? ৯টি। তাহলে আমরা এখানে শুরুতে লিখব কত? ৯। এখন ৯ থেকে এখানে বিয়োগ হয়ে যাবে কত? দেখো তো এখানে তীরের মধ্যে কয়টি ব্লক রয়েছে? ১টি, ২টি। ২টি ব্লক যেহেতু তীরের মধ্যে রয়েছে, তার মানে ২টি কিন্তু বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে যাবে কত? ২, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব ২। এখন এই ৯টি থেকে যদি ২টি বিয়োগ হয়ে যায়, ২টি যদি চলে যায়, তাহলে আর থেকে যায় কয়টি? এখানে যদি গণনা করি দেখো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। কয়টি থেকে যায়? ৭টি। তাহলে আমরা এখানে লিখে দেব ৭। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ঘতে আমরা কিন্তু অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কয়টি ব্লক দেখো তো? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি, ৯টি। এখানেও কিন্তু ৯টি রয়েছে। তাহলে আমরা প্রথম ঘরে কত লিখব?
9 লিখে দেব। এখন 9 থেকে বিয়োগ হয়ে যাবে কয়টি? এই যে তীরের মধ্যে যে কয়টি আছে, তাই না? তীরের মধ্যে কয়টি আছে দেখো তো, 1টি 2টি 3টি 4টি 5টি, কয়টি? 5টি বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এই যে বিয়োগের পরে এই ঘরে লিখবো কত? 5, তাই না? আমরা লিখে দিলাম 5। দেখো এখানে তীরের মধ্যে কিন্তু 5টি ব্লক রয়েছে। এখন এই 9টি থেকে যদি 5টি বিয়োগ হয়ে যায় তাহলে আর কয়টি থাকে দেখো তো, 1টি 2টি 3টি 4টি, 4টি কিন্তু থেকে যায়। তাহলে আমরা এখানে কত লিখবো? 4, আমরা লিখে দিলাম 4। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এবার যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি 3 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আচ্ছা, এখানে কিন্তু আমরা অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে 4 বিয়োগ 1। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। আমরা 4 থেকে এবার বিয়োগ করব কাকে? 1কে। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এই 1-এর পর থেকে, হ্যাঁ, এই ছোটকে 4 ছোট নাকি 1 ছোট? 1 ছোট। তাহলে 1-এর পর থেকে আমরা 4 পর্যন্ত গণনা করব। হ্যাঁ, আমরা দেখব যে 1-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করলে মাঝখানে কয়টি সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, তাহলে সেই কয়টি হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, দেখো 1, আমরা কিন্তু 1-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করব। হ্যাঁ, 1 2 3 4। এই দেখো আমরা এক একটি সংখ্যার জন্য এক একটি করে দাগ দিলাম। আবার দেখো 1 2 3 4। তাহলে 4 পর্যন্ত আমরা কয়টি সংখ্যা পেয়েছি এখানে? 1টি 2টি 3টি, কয়টি? 3টি সংখ্যা। তার মানে এখানে আমরা লিখে দেব 3। এটি হচ্ছে আমাদের উত্তর। কত সহজ দেখো। এবার 2 নম্বরে বলা হয়েছে 5 বিয়োগ 2। তাহলে আমরা এখানে একটি সমান চিহ্ন দিলাম। এবার কি করব? 2-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব, তাই না? 2 3 4 5। তাহলে এইখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো, 1টি 2টি 3টি। তার মানে আমাদের এখানে উত্তর হবে কত? এইখানেও কিন্তু উত্তর হবে 3। অর্থাৎ 5 থেকে 2 বিয়োগ করলে থাকে হচ্ছে আরও 3। এবার 3 নম্বরে বলা হয়েছে 7 বিয়োগ 5। আচ্ছা, আমরা এখানে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন 5-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করো। 5 6 7। আচ্ছা, তাহলে আমরা এই 7 পর্যন্ত কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি 2টি। তাহলে এখানে কত লিখবো? 2, তাই না? কত সহজ। আচ্ছা, এবার 4 নম্বরে বলা হয়েছে 6 বিয়োগ 2। আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন কি করব? 6-এর পর থেকে 2-এর পর থেকে আমরা 6 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 2 3 4 5 6। তাহলে কয় সংখ্যা পাচ্ছি আমরা মাঝখানে? 1টি 2টি 3টি 4টি, কতটি? 4টি। তাহলে এখানে কত লিখবো? 4, তাই না? এটিও আমাদের উত্তর। আচ্ছা, এবার 5 নম্বরে বলা হয়েছে 9 বিয়োগ 5। তাহলে আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন 5-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করো। 5 6 7 8 9। 9 পর্যন্ত আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টি 4টি, কয়টি? 4টি। আমরা এখানে লিখে দেব 4। এবার 6 নম্বরে বলা হয়েছে 8 বিয়োগ 7। তাহলে আমরা এবার একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা 7-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 7 8। 8 পর্যন্ত কয় সংখ্যা পাচ্ছি? মাত্র 1 সংখ্যা। তাহলে এখানে কত লিখবো? 1। এবার 7 নম্বরে বলা হয়েছে কি 9 বিয়োগ 2। তাহলে আমরা এখানে একটি সমান চিহ্ন দিলাম। এখন 2-এর পর থেকে কিন্তু 9 পর্যন্ত গণনা করব, তাই না? 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তাহলে 9 পর্যন্ত দেখো আমরা অনেকগুলো সংখ্যা পাচ্ছি, কিন্তু কয়টি দেখো তো একটু গণনা করে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, কয়টি? 7টি। তাহলে এখানে কত লিখবো? 7। আচ্ছা, এবার 8 নাম্বার যদি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি 8 বিয়োগ 5। তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন দেখো 5-এর পর থেকে যদি 8 পর্যন্ত গণনা করি, কয়টি সংখ্যা পাই? 5 5। দেখো 6 7 8। কয় সংখ্যা পাচ্ছি? 1টি 2টি 3টি সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে লিখে দেব 3। তাহলে দেখো কত সহজে আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে ফেললাম। আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।